আজ পালিত হলো নিষ্ঠা এবং আস্থার উৎসব ছট পুজো। দীপাবলির ষষ্ঠ দিনে সূর্যদেব এবং ষষ্ঠী দেবীকে উদ্দেশ্য করে এই পুজো অনুষ্ঠিত হয়। ছট শব্দটির উৎপত্তি সংস্কৃত ষষ্ঠী শব্দ থেকে, যার অর্থ ছয় বা ষষ্ঠ। প্রাচীন ঐতিহ্যে ভরপুর এই উৎসবের উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদ, মহাভারত এবং রামায়ণেও। এক বিশ্বাস অনুযায়ী বনবাস থেকে অযোধ্যায় ফিরে সীতা দেবী প্রথমেই ব্রত পালন করেন এবং সেখান থেকেই ছট পুজোর সূচনা হয় বলে মনে করা হয়। ত্রিপুরায় বসবাসরত বিহারি সম্প্রদায়ের মধ্যে এই উৎসবের বিশেষ তাৎপর্য রয়েছে। আজ আগরতলার খেজুর বাগান এলাকার রানীর পুকুরে ভোর থেকে শুরু হয় পুজো অর্চনা। সূর্যোদয়ের সময় ভক্তরা অর্ঘ্য প্রদান করেন সূর্যদেবকে। পবিত্র পরিবেশে অনুষ্ঠিত এই পুজোয় উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর প্রদীপ চন্দ এবং বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ। তারা সকলেই এদিন পুজোয় অংশগ্রহণ করে ভক্তদের সঙ্গে আনন্দ ভাগ করে নেন। সূর্য আরাধনা, সঙ্গীত এবং গভীর ধর্মীয় আবেগে মুখরিত ছিল পুরো এলাকা। ভক্তদের মুখে ছিল একটাই প্রার্থনা, সূর্যদেব যেন সবার জীবনে আলো এবং সমৃদ্ধি নিয়ে আসে। আমি প্রথমে এই ছট পুজো উপলক্ষে সূর্যের আরাধনায় উপস্থিত সকলকে অনেক অনেক শুভেচ্ছা, স্বাগত এবং ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা জানাই। মূলত ছট পূজা আমাদের পরম্পরা, আমাদের দেশে এবং একটা সম্প্রদায়, বিশেষ করে বিহারি সম্প্রদায়ের এটা একটা বিশেষ পূজা অর্চনা তারা করে থাকেন প্রতি বছরই। কিন্তু এটাতে আজকে যে জায়গাতে আমরা এসেছি, শুধু ওই সম্প্রদায়ের পুজো বলে মনে হয় না, এটা কিন্তু একটা সার্বজনীন পুজো হয়ে গেছে। প্রত্যেকটি অংশের মানুষ এই ছট পূজা অংশগ্রহণ করে। সূর্য আরাধনা আমরা প্রত্যেকেই করি, একটা সম্প্রদায় উদ্যোগে পুজো হয়, কিন্তু সূর্য আরাধনা আমরা সবাই ব্রতী হই। এবং আমাদের পুরাণে আছে যে ভগবান রামচন্দ্র মাতা সীতা এই সূর্য আরাধনা ছট পূজা করেছিলেন। আর সাধারণত দীপাবলির 6 দিনের মাথায় এটা ষষ্ঠী হিসেবে 6 দিনের পুজো হয়, ষষ্ঠী মাতা হিসেবে পুজো করা হয়। সূর্যের যিনি বোন, উনি পূজাটা করেন সঙ্গে। তো আমি বলবো এটা আমাদের সনাতন ধর্মের একটা পরম্পরা পুজো। আমাদের রাজ্য এমন একটা পরম্পরা আছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই সমস্ত পুজোতে আমরা অংশগ্রহণ করি। এটাকে আরও বেশি এই ধরনের উৎসবের মাধ্যমে, এই ধরনের অনুষ্ঠানের মাধ্যমে, পূজা অর্চনার মাধ্যমে, ধর্মীয় আচার আচরণের মাধ্যমে এটাকে আরও সমৃদ্ধ করতে হবে। আমাদের রাজ্যে যে মহলটা তৈরি হয়েছে, যার যা ধর্ম করার, যার যা কর্ম করার যে পরিবেশ বা মহল তৈরি করা হয়েছে, বিশেষ করে বিগত কয়েক বছর ধরে এই রাজ্যে, এটাকে আরও সমৃদ্ধ করতে হবে এই পুজো অর্চনার মাধ্যমে। তো আজকের এই আমাদের আগরতলা পৌর নিগমের বিভিন্ন কর্পোরেটর আছেন, আমাদের মিমি মজুমদার প্রাক্তন বিধায়িকা, মহিলা মোর্চার সভানেত্রী উনিও আছেন, সার্বিকভাবে এই এলাকার যারা পুজো উদ্যোক্তা তারাও আছেন। আমি সবাইকে আবার আগরতলা শহরবাসীর পক্ষ থেকে, সারা রাজ্যবাসী, শহরবাসী প্রত্যেকেই যারা ধর্মপ্রাণ ব্যক্তি যারা উপস্থিত হয়েছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই ছট পুজো। ব্যুরো রিপোর্ট, পিভি নর্থ ইস্ট।